একটা ইস্যুকে নিয়ে সবাই মিলে যদি কাড়াকাড়ি শুরু করে তাহলে তার পরিণতি যে কি হতে পারে তা দেখা গেল আরশোলা সিনেমার শেষ সিনে। আরশোলা সিনেমার মূল ভূমিকায় যে আরশোলারা, তারা ভেবেছিল যে এইবার বোধহয় দেশের মধ্যে তারাই সব থেকে বড় নেতৃত্বের জায়গায় আসবে বিভিন্ন রকম বিরোধী আন্দোলনের ক্ষেত্রে। পরবর্তীকালে সেই আরশোলারা দেখতে পেল কি, মশা মাছি ইঁদুর পোকা মাকড় সবাই এত বেশি পরিমাণে ঝাঁপিয়ে এসে পড়লো সেখানে সেই আন্দোলনের গুড়টা খাওয়ার জন্যে। ফলত আরশোলারাই তখন ছটফট করে করে উড়ে উড়ে পালানোর আর জায়গা পায় না। এখন এই পুরো কুনাট্য রঙ্গ বলুন, বা যদি একটু ঠিকঠাক ভাষায় বলা যায় যে একটা এজিটেশন বা একটা আন্দোলন, সেই আন্দোলনের মূল যে ইস্যুটা, যার মাধ্যম দিয়ে সেইটা শুরু, সেই সোনাম ওয়াংচু তিনি অনশন ভঙ্গ করে ফেললেন। কারণ আপনাদেরকে বলেইছিলাম যে এই সোনাম ওয়াংচু আমাদের কাছে যতটুকু সূত্র মারফত খবর ছিল সেইটুকু আপনাদের কাছে পরিবেশন করেছিলাম মাত্র, যে তার শারীরিক অবস্থার যখন অবনতি ঘটতে থাকে কোর্টের রায়ে দিল্লি পুলিশ বাধ্য ছিল তাকে শারীরিক সুস্থতার জন্য চিকিৎসা আওতায় আনার ব্যাপারে। এখন তিনি তো সেখানে বসে পরিষ্কার বুঝতে পারছিলেন এবং দেখতে পাচ্ছিলেন যে অভিজিৎ দীপক তার ওই আন্দোলনটাকে বিপথে পরিচালিত করে আরেকজন কেজরিওয়াল হয়ে ওঠার চেষ্টা করছিলেন মাত্র। এবং এই সমস্ত কিছুর পর যা কিছু ঘটলো, মানে কোনটার পর, সোনাম ওয়াংচুকে সেখান থেকে স্থানান্তরিত করে হসপিটালে নিয়ে যাওয়ার পরে যে অরাজক পরিস্থিতি তৈরি হলো, সেটা গত কয়েকটি এপিসোড জুড়ে আপনাদের সামনে আমরা যেমন দেখাচ্ছি, তেমনি দেশ জোড়া সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সেগুলোকে আদৌ কোনো স্টুডেন্ট মুভমেন্ট বলা যায় কি না, আর সেই সমস্ত জায়গাতে যাদেরকে দেখা যাচ্ছে তারা কি আদৌ নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কোন স্টুডেন্ট বলে মনে হয়? হতেই পারে সেখানে হয়তো নিটের জন্য প্রস্তুতি নেওয়া কোনো স্টুডেন্টরা ছিলেন, কিন্তু তারাই এই আন্দোলনকারীরা কি, তারাই কি আজাদ কাশ্মীর, কাশ্মীরবঙ্গে আজাদি, ভারত মাতার বাপকে ইত্যাদি স্লোগান এবং তার সাথে দেশ বিরোধী বিভিন্ন ধরনের কার্যকলাপ, ভাঙচুর, তছনছ, পাবলিক প্রপার্টিকে এক প্রকার ধ্বংস করবার চেষ্টা করা, এরা কি সেই স্টুডেন্টরা? এরা কি সেই নিট পরীক্ষার প্রশ্ন লিক এই ইস্যুটা নিয়ে আন্দোলনে কথা ভাবছিলেন? সুধী দর্শকবৃন্দ, সোনাম ওয়াংচু তো অনশন ভঙ্গ করে ফেললেন। তিনি বুঝতেই পারছিলেন যে এই আন্দোলন তার হাতছাড়া হয়ে গেছে। সেটা আমরা গতকালকের এপিসোডে আপনাদের সামনে তুলে ধরেছি। এখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হাত থেকে ফলের রস তিনি খেলেন। তার মূল দাবিগুলো যেগুলো ছিল সেখানে সেগুলো পড়ে শোনানো হলো। মাননীয় জেপি নাড্ডা তিনি সেগুলো পড়ে শোনালেন। সোনাম ওয়াংচু সেগুলোকে রিপিট করে সন্তোষ প্রকাশ করলেন। তো সেইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা এই ক্লিপটাতে দেখলেই বুঝতে পারবেন। Government is positive on not registering cases against those protesting peacefully at Jantar Mantar in Delhi and those participating in the march to the Parliament on July 20, 2026. The government has already assured threadbare discussions to find solutions to paper leaks and educational reforms for exams in the Parliament. Besides, the government is also positively considering suitable compensations for the suicide victims of recent NEET paper leaks. ये हमारे साइड से आपके साइड वाला आप पढ़ेंगे या पढ़ने की जरूरत नहीं है, जस्ट दैट
I'm grateful that the government has shown sensitivity towards the children who have been victims, towards the youth who were peacefully protesting on those dates, and that both the ruling party and MPs from the opposition have assured me that their discussions will happen on the floor of the parliament regarding reforms in the examination system like NEET and others, and that we will also be discussing about the accountability of such lapses, and that we'll all make sure that such things never happen. No child, no parent will have to go through what these 20 children and their parents had to go through. I'm happy that you have assured me that, and I'm sure, as the children have been demanding, at the suitable time, I'm no one to dictate, you will take accountability in the ministry with the minister also as a responsibility, and I'm sure you are already considering. And with these assurances, I'm touched and grateful to the government, and I want to appeal to the protesting students to maintain utmost peace. To express their feelings is a legitimate thing, but I do not approve violence of any kind, and allowing any antisocial elements to take advantage of this is not acceptable to me. It should be a genuine demand by genuinely concerned people, in this case youngsters. So with that being fulfilled, I'm grateful and I'll be happy to break my fast. Thank you. Thank you. এখানে একটা ডিমান্ড, শান্তিপূর্ণভাবে যারা অবস্থান ধর্ণা করছিল তাদের বিরুদ্ধে কোনো এফআইআর ইত্যাদি করা যাবে না, কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। শান্তিপূর্ণ অবস্থান ধর্ণাতে কেই বা এফআইআর মানে অন্য কিছু ব্যবস্থা নিতে চায়? কিন্তু যারা এই তোলপাড় কাণ্ডটা করলো তাদের কি পরিণতি হয় সে দেখবার জন্য তো সারা দেশ বসে আছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাত্রিবেলা নজিরবিহীন যে লাইভ, তাতে তিনি তার বক্তব্য পরিষ্কার জানিয়ে দিলেন এবং ফলত সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল এই গোটা পুরো যে বিষয়টা আছে সেটা। কিন্তু তাতেও না হয়ে পরবর্তীকালে ওই স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনি তার তরফ থেকে প্রস্তাব দেন ওই সিজেপি আরশোলা পার্টির সাথে আরো কথা বলবার জন্য, এবং সেই কথোপকথন শুরুও হয়। 2 ঘন্টা ধরে সেই কথোপকথন চলে। তাহলে দিল্লিতে এই সমস্ত ডেভেলপমেন্ট গুলো যখন হচ্ছে, তখন আমরা জানতে পারছি কি যে না, এই আরশোলা সিনেমা যেটা রিলিজ করেছিল দিল্লির যন্তর মন্তরে, তার বেশ কয়েকটা শো চলবার পরে এবার তারা মনে করছেন যে না, এ ঠিক হলো না। তারা এবার উদ্যোগ নিয়েছেন এই আরশোলা সিনেমা গোটা দেশব্যাপী রিলিজ করাবেন। ঘটনাটা এইখান থেকে শুরু, আর ওই ঘটনাটা ওখানে শেষের দিকে। তাহলে আলোচনা, যাকে বলা হয় ডায়ালগ, একটা দুটো যুযুধান পক্ষ, সেটা বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রেও ঘটে, মতবিরোধের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে পর্যন্ত ঘটে, তা এখানে ঘটবে না কেন? তাহলে সরকারি সদিচ্ছার আলোচনার যে অভাব ছিল না এই পুরো ঘটনাগুলোর মাধ্যমে সেটা পরিষ্কার। আর নরেন্দ্র মোদী
আমি বলেইছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা ভুলে গেলে চলবে না, তার মাস্টার স্ট্রোক গুলো এরকমই হয়। এখন বলবার মতো আর কি পড়ে থাকলো? তাহলে শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতেই হবে এটাতেই পড়ে থাকলো। আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি যেখানে ঘোষণা করে দিচ্ছেন যে দোষীদের নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করা হবে, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে, শাস্তির পরিমাণ সেটার পরিমাণ বাড়ানো হবে এই বিলে, এবং প্রায় 1 কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সেখানে বিধান থাকবে ইত্যাদি, সেই বিল আনার কথা পর্যন্ত ঘোষণা করে দিলেন মানে আজকে সংসদে। এরপরে ঠিক সমালোচনা করবার মতো জায়গাগুলো কোথায় থাকে? আমি এই প্রশ্ন প্রথম থেকে তুলছি। নিটে প্রশ্ন লিক হলো, ধিক্কারজনক জিনিস যারা করেছে তাদের তদন্ত হয়ে অ্যারেস্ট হওয়া উচিত, এটা একটা পার্ট। এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্ট সেগুলোকে দেখেছে, এটাও আদালত, কোর্ট, পুলিশের বিচার ব্যবস্থার জায়গা। আচ্ছা, তাতে না হয়ে আবার রিনিট হলো, পুরো সমস্তটাকে নিয়ে আবার নতুন করে পরীক্ষা হলো, সেই পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল, মাঝখানে এতটা সময় চলে গেল, তখন কিন্তু কারোর কিছু এই এজিটেশনের কথা মনে পড়েনি। এইটা একটা বড় পয়েন্ট বোঝার জন্য। সব শুরু হলো কখন? ওই রিনিটের যখন রেজাল্ট সেটাও বেরিয়ে গেল, তখন এই আরশোলার দল বেরিয়ে পড়লো। কেন? প্রশ্নটা হচ্ছে কেন? আর এবার যখন এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে দেশের মানুষের মধ্যে, এরপরে আবার আন্দোলনটার কি দরকার ছিল? তাহলে কি ফেল করেছে যারা? এক তো 22 লক্ষের মধ্যে 11 লাখ কোয়ালিফাই করেছে, তাহলে ব্যালেন্স যারা কোয়ালিফাই করেনি, মানে একটাতে 100% কোয়ালিফাই করে যাবে, সেটাকে কোন রকম একটা প্রবেশিকা বা কম্পিটিটিভ এক্সাম বলে কি? এই প্রশ্নগুলো যখন উঠছে, তখন উত্তর দেওয়ার মতো জায়গা আর আরশোলাদের মধ্যে ছিল না। তার কারণ ওই আন্দোলনটার যে অরাজক রূপ তারা সারা দেশের কাছে দেখিয়ে ফেলেছে, সেখান থেকে আর পিছু হটার জায়গা ছিল না। তখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসা ছাড়া আর কোনো উপায়ই নেই। কিন্তু ওখানটাতে যদি ওইভাবে মিটে যায়, তাতে কি আসল যে দেশ বিরোধী জায়গার উদ্দেশ্যের জায়গাগুলো সেটা সফল হয়? রাহুল গান্ধী মোমবাতি হাতে কালকে রাত্রিরে অত কষ্ট করে মিছিল করবার উদ্দেশ্য কি সফল হয়? কেজরিওয়ালের পাঞ্জাব নির্বাচনের জন্য পার্সপেক্টিভ তৈরি করবার উদ্দেশ্য কি সফল হয়? অন্যান্য রাজ্যে এই টুকরে টুকরে গ্যাংয়েদের যারা বসে আছেন, অখিলেশ যাদব, তার উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য তৈরি পার্সপেক্টিভ তৈরি করা, ন্যারেটিভ তৈরি করার উদ্দেশ্য কি সফল হয়? হয় না তো। আর এর পাশাপাশি সিএম পিএম বিল, সিএম আর পিএম এর যে বিল, যে জেল খাটলে আর সেটা হওয়া যাবে না, এর মাধ্যম দিয়ে সেটাও কি আটকে দেওয়া যায়? যায় না তো। আরো ডিলিমিটেশন বিল, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, নারী শক্তি বিল, এফসিআরএ বিল, এগুলো কি আটকে দেওয়া গেল? এই আন্দোলন ভেস্তে গেলে তো সেগুলো নিয়ে এবার কি করা যাবে সেটাও এক বড় চিন্তার বিষয় নয় কি? তার জন্যে ওই মডেলটাকে এবার কোথায় কি করতে হবে? দেশের অন্যান্য রাজ্যে ছড়িয়ে দিতে হবে। তার জন্যে ওই আরশোলা সিনেমার অন্য রূপ সেটা প্রকাশ করতে হবে অন্যান্য রাজ্যের মধ্যেও। এখন অন্যান্য রাজ্য বলতে কোনগুলো? উত্তরপ্রদেশ হতে পারে, পাঞ্জাব হতে পারে, পশ্চিমবঙ্গ বাদ যায় কেন? যাদবপুর রয়েছে তো, ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। 40,000-এর বেশি ভোটে নজিরবিহীন ভাবে যাদবপুরের সমস্ত জায়গা গেরুয়াময় হয়ে গেছে। কিন্তু হোস্টেল থেকে টেনে বার করে মিটিং এ তো বার করা যায়, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। সেটা কি হবে? ফলত
এই রাজ্যকেও আরো একটু যদি অরাজক করে দেওয়া যায়, যেখানে পায়ের তলায় মাটি বলে আর কিছু নেই, রাজনৈতিক অস্তিত্ব বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিছু নেই, একের পর এক হুমকি দিয়ে এফআইআরে তিনি মোটামুটি জর্জরিত, ডিজে ব্যানার্জি তারও আর রাজনৈতিক অস্তিত্ব বলে কিছু নেই, তাহলে কিছু তো একটা করার দরকার। বাম, সেই বামেদের ইস্যু বলতেই আর কিছু নেই এই পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়ানোর জন্য, তাহলে তাদেরও তো একটা কিছু দরকার। তার যে ইস্যুলেসদের ওই এমন একটা ইস্যু যেটাকে নিয়ে আরো কিছু করা যায়, তার ফলে এবার সেই সিনেমার রিলিজ পশ্চিমবঙ্গেও করিয়ে দেওয়া যায়। ভুলে গেলে হবে না, সরকারটা পাল্টে গেছে। ওই চৌঠা মেয়ের আগে একরকম পরিস্থিতি ছিল, আর এই চৌঠা মেয়ের পরে আর এক রকম পরিস্থিতি। আর এই সমস্ত পরিস্থিতির ওপর আমরা যেমন নজর রাখছি, শুধু দর্শকবৃন্দ আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। এই বিষয়ে আরো এপিসোড সামনে আসতে চলেছে। আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব করুন, রাষ্ট্রবাদকে সমর্থন করুন, টুকরে টুকরে গ্যাংদের যে উদ্দেশ্য দেশকে টুকরো করবার বিভিন্ন রকমের উদ্দেশ্য, তার বিরুদ্ধে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে একটু শেয়ার করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। বন্দে মাতারাম, নমস্কার।